আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব মেয়ে বাবুদের মিসকি কাটিং এবং সেলাই। এখানে 2 পাট কাপড় আছে আর এখানে 2 পাট কাপড় আছে। এগুলো নিচের কাপড় আর এটা হচ্ছে পট্টির কাপড়। প্রথমে আমি পট্টি কাটিং করব, এই জন্য এখানে 2 পাট কাপড় নিচ্ছি। লম্বাটা নিচ্ছি হলো আমি 11 ইঞ্চি, এরপর চড়াটা নিচ্ছি 8 ইঞ্চি। এখন আরেকটা ভাঁজ দিয়ে টোটাল 4 ভাঁজ করে নিচ্ছি, এরপর আরেকটা ভাঁজ দিয়ে টোটাল আমি 8 ভাঁজ করে দিচ্ছি। ঠিক আছে, এখন আমি গলার ছড়াটা নিব। গলার ছড়াটা আমি 1.5 ইঞ্চি নিব আর গলার নিচের লম্বাটা দিব আমি 3 ইঞ্চি। আপনি আপনার বেবির বয়স অনুসারে এখানে লম্বা এবং ছড়া মাপটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ঠিক আছে, শুধু নিয়মটা ফলো করবেন। এরপর এখানে দিব হচ্ছে আমি 2 ইঞ্চি। তো আপনি চাইলে এখানে 2.5 ইঞ্চি, আবার চাইলে কিন্তু 3 ইঞ্চিও দিতে পারবেন, তবে এর থেকে বেশি কিংবা কম দিবেন না। ঠিক আছে, এখন আমি দাগ অনুসারে কেটে নেব। তো বন্ধুরা, আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করব, আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারবেন। যারা নতুন তারাও কিন্তু খুব সহজে বুঝতে পারবেন যদি ভিডিওটি টেনে টেনে না দেখে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করেন। ঠিক আছে, প্রথমে এই যে দেখিয়ে দিচ্ছি, এখানে 2 পাট কাপড় আছে। তো আমি এখানে কুচি কাপড়গুলো নিলাম। কুচি কাপড় এখানে আছে 1 পাট। ঠিক আছে, এই যে লম্বা একটা কাপড় নিচ্ছি, এখানে 1 পাট কাপড় আছে। এখানে আরও একটা কাপড় আছে। টোটাল আমি 2টা কাপড় নিচ্ছি, একটা সামনের পাট একটা পিছনের পাট। ঠিক আছে, কাপড়টাকে 4 ভাঁজ করে নিচ্ছি। আপনি চাইলে ভিতর দিকেও ভাঁজ করে নিতে পারেন, আবার চাইলে এরকম আমার মতো করে উপর দিয়ে ভাঁজ দিলেও দিতে পারেন। ঠিক আছে, এটা বন্ধ সাইড, এটা খোলা সাইড। এখানে নিচে হলো আমি ছেলে কাপড় সহ টোটাল নিচ্ছি 13 ইঞ্চি। এরপর এখানে 2 ভাঁজে আসছে 17 ইঞ্চি। ঠিক আছে, তাহলে পুরো লম্বা কাপড়টা হবে হচ্ছে 34 ইঞ্চি। একটা ফাটে কিন্তু 34 ইঞ্চি লম্বা আছে। আবারও দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু খোলা সাইড। খোলা সাইডের এখানে কিন্তু আমি এই যে হাতার জন্য কাটিং করব, অর্থাৎ এখানে কিন্তু চিকন করে সেলাই দিব। এই জন্য আমি এখানে 1.5 ইঞ্চি নিচ্ছি আর এখানে নিচ্ছি 1.5 ইঞ্চি। চাইলে এভাবে করে কর্নার করে দিলে দিতে পারেন, আবার চাইলে এই যে আপনি রাউন্ড করে মিলিয়ে দিলেও দিতে পারবেন। ঠিক আছে, আবার দেখিয়ে দিচ্ছি, এখানে 1.5 ইঞ্চি আছে, এখানে 1.5 ইঞ্চি আছে। এভাবে করে কর্নার করে আপনি মিলিয়ে দিতে পারবেন, রাউন্ড করেও দিতে পারবেন, কর্নার করেও দিতে পারবেন। 2টা নিয়ম আমি দেখিয়ে দিলাম। এরপর এই যে এটা বন্ধ সাইড, এই বন্ধ সাইডে কিন্তু 1 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এরপর এভাবে করে একটা দাগ দিতে হবে। এখন এই দাগ অনুসারে কিন্তু কেটে নিতে হবে। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথেও শেয়ার করবেন আর জানতে পারেন আপনার মূল্যবান মতামত। তো এই যে এইভাবে করে কুচি হবে। ঠিক আছে, ঠিক এইভাবেই থাকবে জামাটা। তো এখন চলে আসলাম সেলাই করার জন্য। খুলে নিলাম কাপড়টাকে। এরপর এইভাবে করে একটা ভাঁজ দিবেন। ঠিক আছে, আমি যেভাবে ভাঁজটা দিছি ওইভাবে ভাঁজ দিবেন। ভাঁজটা দেওয়ার পরে কিন্তু আমি কেটে নিছি। ঠিক আছে, যে দেখিয়ে দিচ্ছি, এখানে কেটে নিছি। এখন সেলাই করে নিব। তো সেলাইটা কিন্তু আপনাকে দেখে কিন্তু বুঝে নিতে হবে। এরপর এখানে একটা সেলাই দিয়ে দিব। এখন এখানে ছোট ছোট করে কেটে নিতে হবে। পুরো কাপড়টা কিন্তু কেটে নিতে হবে। এখন উল্টিয়ে নেব। উল্টে নেওয়ার পর চাইলে কিন্তু আপনি আয়রন করে নিতে পারেন। বিশেষ করে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আগে আয়রন করে নেবেন। তো এরপর উপরে একটা সেলাই দিয়ে দিচ্ছি। চাইলে আপনি সেলাইটা দিলেও দিতে পারবেন, আবার না দিলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো সেলাই করে নিলাম। এখন আমি সাইডে নিচের দিকে পাইপিং লাগাবো, এই জন্য এখানে 2টা কাপড় নিচ্ছি। কাপড়গুলোকে আড়াআড়িভাবে ভাঁজ দিলাম। ভাঁজ দেওয়ার পরে আমি 2 ইঞ্চি করে দাগ দিয়ে দিচ্ছি। সবসময় আপনি পাইপিংয়ের কাপড় আড়াআড়িভাবে কাটবেন। যে কোনো নিমা, পতুয়া বা অন্যান্য
আপনি চিকন পাইপিং দিতে গেলেও কিন্তু এভাবে করে কাপড়গুলো কাটবেন, ঠিক আছে। কীভাবে জোড়া লাগাবেন সেটা দেখিয়ে দিচ্ছি। চাইলে আমি একটা বড় কাপড় থেকেও নিতে পারতাম, কিন্তু আপনাদের বোঝানোর জন্য কিন্তু আমি এখানে ছোটো কাপড় নিচ্ছি, এভাবে করে জোড়া দিয়ে বড় করে নিলাম। অনেক সময় কিন্তু বড় কাপড় থাকে না, ছোটো কাপড় থেকে জোড়া দিয়ে কিন্তু বড় করে নিতে হয়, এই জন্য কিন্তু আমি ছোটো কাপড়টা নিলাম, জোড়া দিয়ে দেখিয়ে দিলাম কীভাবে জোড়াটা দিবেন। তো এরপর এই যে একটা ভাঁজ দিলাম, ভাঁজ দিয়ে আমি নিচের এখানে সেলাই করে নিচ্ছি। তো এখানে একটু কাপড় কেটে নেবেন আর একটু কাপড় রেখে দিবেন, এই যে অর্থাৎ যে কাপড়টা বাড়তি ছিল ওটা কেটে নিলাম, এরপর একটা ভাঁজ দিয়ে আমি সেলাই করে নিলাম। এখন ছোটো ছোটো করে কেটে দিব, ছোটো ছোটো করে কেটে নেওয়ার পরে এই যে কীভাবে বাঁচটা দিবেন আমার হাতের দিকে একটু লক্ষ্য করলে কিন্তু আপনি পারবেন, ঠিক আছে। কিছু জিনিস আছে বোঝানো যায় না, এটা কিন্তু দেখে বুঝে নিতে হয়। আমি এই যে পাইপিংটা দিচ্ছি এটা কিন্তু আপনি এই যে নিমার ভিতর বা ছেলেবাবুদের ফতুয়া বা মেয়েবাবুদের ফতুয়া বিভিন্ন পাইপিং দেওয়ার সময় কিন্তু এইভাবে করে কিন্তু পাইপিংটা দিবেন, ঠিক আছে। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ওইভাবে কিন্তু পাইপিংটা দিবেন। আমি সেলাইটা কিন্তু পাইপিংয়ের উপরে দিছি, এই যে উপরের পট্টি কাপড়টা সেলাই করা হয়ে গেল। এখন এখানে জোড়া দিয়ে দিব। চাইলে এই যে কাটা অংশটা আছে এটা কিন্তু আপনি চাইলে পিছন দিকেও দিতে পারেন, আবার সামনের দিকে দিয়েও পরতে পারেন, কোনো সমস্যা নেই। শুধু একটা হুক লাগাবেন তাহলেই হবে। তো এখন আমি এই যে কুচি কাপড়টা এই যে হাতার এখানে সেলাই করে দিচ্ছি, দুটো ভাঁজ দিলাম, দিয়ে সেলাই করে দিচ্ছি। এরপর এই যে এখানে কুচি দিব, কুচির জন্য বড় করে একটা সেলাই দিচ্ছি। চাইলে কিন্তু আপনি সেলাই দিতেও কুচি দিতে পারেন, আবার চাইলে বড় বড় করে সেলাই দিয়ে এরপর এই যে এভাবে করে টেনে কুচিগুলো দিতে পারেন, ঠিক আছে। আমি কুচিগুলো দিয়ে দিলাম। একই নিয়মে আরও একটা পার্ট তৈরি করে নিলাম। এখন এই যে এই পট্টি কাপড়টা কীভাবে বসাবেন, এখানে আমি উপর থেকে 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম, ঠিক অপর সাইডেও এখানে 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম, অর্থাৎ উপরের সাইডে বসাবো না, যেখানে দাগ আছে ওইখান থেকে কিন্তু আমি এই যে পট্টি কাপড়টা বসাবো কুচির উপরে, যেখানে দাগ আছে ওইখানে কিন্তু বসাবেন, ঠিক আছে। একটু লক্ষ্য করবেন ভালো করে, তাহলে পারবেন। এরপর এই যে আলপিন লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু সেলাই করতে আরও সুবিধা হবে। আর আলপিন না থাকলেও কোনো সমস্যা নেই, আস্তে আস্তে করে সেলাই করে নেবেন। এই যে এখানে একটা সেলাই দিয়ে দিব। তো আমি কিন্তু এই যে এই সাইডে সেলাইটা দিচ্ছি, আপনি চাইলে সামনের সাইডে সেলাইটা দিতে পারবেন, একটা সেলাই দিলেও কোনো সমস্যা নেই। যে প্রথমে আপনি এই সেলাইটা একেবারে দিয়ে দিলেও কোনো সমস্যা নেই, দুইটা সেলাই দিতে হবে না। তো একই নিয়মে আমি আরও একটা পার্ট সেলাই করে নেব। তো দুইটা পার্ট একই নিয়মে সেলাই করে নিলাম, ঠিক আছে। একটা পার্ট দেখিয়ে দিলাম আর একটা পার্ট এই যে অফ ক্যামেরা সেলাই করে নিলাম। এখন সাইডগুলো সেলাই করে নেব। তো বন্ধুরা, আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে কিন্তু অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আমার পেজে একটা লাইক দিবেন, ভিডিওতে একটা লাইক দিবেন। তো এই যে এরকম একটা বো বানিয়ে নিলাম, চাইলে এই সাইডে দিতে পারেন, আবার চাইলে এই সাইডেও দিতে পারেন, চাইলে মাঝখানেও দিতে পারবেন, ঠিক আছে। তো এই বোটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে আপলোড করব, চাইলে দেখে নিতে পারেন কিভাবে বো তৈরি করতে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।